নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প হাকিনীর প্রতিশোধ। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প হাকিনীর প্রতিশোধ। দেখো কিশোরী, সবসময় এমন অবিশ্বাস করো না তো। কিছু ক্ষেত্রে কিছু ঘটেও। অবশ্য আমি কাকে কি বলছি। ও, তার মানে তোমার কথা অনুযায়ী ওই কালো বিড়ালটা আমাদের সামনে দিয়ে পথ পার হলো বলেই আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হবে। আচ্ছা, কুসংস্কারাচ্ছন্ন মানুষ বটে তুমি। আরে বাবা, ও দেখলে কিভাবে। আচ্ছা, তোমার এত অবিশ্বাস তো আজ তোমার এই সমস্ত অস্বীকার করার প্রবণতাকেই আমি একেবারে শেষ করে দেব। আহা, অমন কদর করো না তো। ওই ওই দেখো মটলেনের মোড়। চলো গিয়ে দেখি তোমার তান্ত্রিক ঠাকুরের কাছ থেকে আজ কিছু অন্য গল্প আদায় করতে পারি কিনা। কথাগুলো বলেই কিশোরী খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো। কিন্তু বিশ্বাস করুন, সব বিষয়ে কিশোরীর এই অবিশ্বাস আমার মোটে সহ্য হচ্ছে না। এখন তো মনে হচ্ছে চৈতির কথা শুনে বাড়ি বসে আম তেল দিয়ে মুড়ি আর তেলে ভাজা খেলি ভালো হতো। আরে কি গো, এখনো রেগে আছো নাকি? আরে আমরা এসে গেছি তো। কিশোরীর কথায় একবার ভালো করে সামনের দিকে তাকালাম। হ্যাঁ, এসে গেছি আমরা। তবে আজ আমার আর যেতে ইচ্ছে করছে না। তাই কিশোরীকে বললাম, শোনো কিশোরী, তুমি ভেতরে যাও, আমার একটা কাজ মনে পড়লো। আমি আজ আর। শোনো বিভূতি, তোমার যে এখন কোনো কাজই মনে পড়েনি সেটা আমি বিলক্ষণ জানি। আমার ওপর গোসা করে এমন বলছো। ওই ওই দেখো চারি, ও চারি। হ্যাঁ কাকা বাবু, বলুন। আজ দেখলাম কিশোরী বেশি আগ্রহ দেখাচ্ছে সবকিছুতে। ঠাকুরমশাই ভেতরে আছেন তো? হ্যাঁ কাকা বাবু, বাবা ভেতরেই আছেন। লতা কাকিমার বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, যা গেল ওদের উপর দিয়ে। আপনারা যান, ভেতরে যান। কিশোরী এবার আমার দিকে তাকিয়ে আমাকে ইশারা করলো ভেতরে যাওয়ার জন্য। আমি আর কথা বাড়ালাম না, দুজনেই ভেতরে প্রবেশ করলাম। ঠাকুরমশাইয়ের ঘরের সামনে যখন আমরা উপস্থিত হলাম, তখন ভেতরে দু একজন লোক রয়েছে। তাদের মধ্যে একজনের হাত দেখছেন ঠাকুরমশাই। বুঝলাম এখন হয়তো আরো 10-15 মিনিট ঠাকুরমশাইয়ের সঙ্গে কোনো কথা বলার সুযোগ আমাদের হবে না। ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে, কি বলো? তা একটা পাসিং শো ধরাবে নাকি? আমি স্বল্প দৈর্ঘ্যের একটা উত্তর দিলাম তাকে। হ্যাঁ, তা ধরালেই হয়। ধীরে ধীরে সন্ধ্যা নামল। চারির ইঙ্গিত অনুযায়ী যেই বাড়িতে বৌঠান এবং চারি গিয়েছে সেই বাড়ি থেকেই হয়তো কাঁসর ঘণ্টার শব্দ ভেসে আসছে। ইতিমধ্যেই যে 3-4 জন ছিলেন তারা একে একে বিদায় নিলেন এবং তারপরে ঠাকুরমশাই বেশ দীপ্ত কণ্ঠে আমাদের নাম ধরে ডাকলেন। কি হে বিভূতি, কিশোরী, বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি? আসো, ভেতরে আসো। এই চলো চলো, ঠাকুরমশাই ডাকছে। এরপর আমরা দুজনেই এসে বসলাম ঠাকুরমশাইয়ের সামনে। তিনি গায়ে একটা খদ্দরের চাদর জড়িয়ে হুঁকোয় টান দিচ্ছেন। বেশ অনেকদিন পরেই ঠাকুরমশাইকে আজ আবার দেখলাম হুঁকো টানছেন। কি বলো, ঠান্ডাটা বেশ জমিয়েই পড়েছে, তাই না? এই এমন সন্ধেগুলোতেই আমার চায়ের কথা বড্ড মনে পড়ে। কিন্তু বৌঠান তো। হ্যাঁ, তোমাদের বৌঠান আর চারি পাশের বাড়িতে গিয়েছে। যা গেল কদিন ওদের ওপর দিয়ে। কথাটা বলেই ঠাকুরমশাই একটা দীর্ঘশ্বাস ফেললেন। বুঝলাম কিছু একটা ঘটনা ঘটেছে। তবে কিশোরী পাশ থেকে বলে উঠল, কেমন যেন গল্পের গন্ধ পাচ্ছি। ওই দেখো, উফ, আর পারি না, সব সময় খালি গল্প আর গল্প। বসো তো বাপু একটু, বলছি না হয় তারপর সেসব কথা। তা বেশ।
আমি এবং কিশোরী এরপর আর কোনো কথা বাড়ালাম না। দুজনেই শান্ত হয়ে বসলাম ঠাকুরমশাই কি বলবেন তার জন্যে। তবে আমাদের দুজনকে বসতে বলে ঠাকুরমশাই এরপর উঠে গেলেন ভেতরের ঘরে। কিছুক্ষণ আমরা দুজনে ওখানেই বসে রইলাম। তবে তারপরে দেখলাম ঠাকুরমশাই ফিরে আসলেন 3 পেয়ালা চা নিয়ে, সাথে কিছু নিমকি। বাহ, আজ দেখছি আমাদের বরাত খুবই ভালো। বউঠান নেই তো কি হয়েছে, আমাদের গল্প কত কি আজ আমাদের সামনে যে চায়ের পেয়ালা ধরছেন। কথাটা বলে কিশোরী একটু বাঁকা হাসি দিল। তবে তারপরেই ঠাকুরমশাই এবার উচ্চস্বরে হেসে উঠলেন, বললেন, গল্প কথক, বাহ বাহ বাহ, বেশ ভালো বললে কিন্তু কথাটা তুমি কিশোরী। তা তোমাদেরকে গল্প শোনাতে আমার আজকাল একটু যেন বেশি ভালো লাগে। তোমরা না আসলেই বরং কেমন যেন ফাঁকা ফাঁকা ঠেকে আমার কাছে। তোমাদের সঙ্গটায় বেশ একটা আনন্দ উপভোগ করতে পারি। ঠাকুরমশাই কথাগুলো বলে বেশ প্রফুল্ল বদনেই আমাদের দিকে তাকিয়েছিলেন। আমি এবার আর নিজের কৌতূহলটাকে দমন করতে পারলাম না, ঠাকুরমশাইকে বলেই ফেললাম, আপনি বললেন না তো কি হয়েছিল পাশের বাড়িতে? আসলে ঘটনাটা বড়ই অদ্ভুত। তবে আজকের এই সমাজের সঙ্গে দাঁড়িয়ে পারিপার্শ্বিকতায় সেই ঘটনা খুব একটা অবাক হওয়ার মতো নয়। তবে পদ্ধতিটা অবশ্যই বিস্ময়কর। ঠাকুর মশাই, একটু সহজ করে বলুন না, কি কি যে বলে যাচ্ছেন আপনি, তার আগা পাঁচতলা কিছুই বুঝতে পারছি না মাথা। ঠাকুরমশাইয়ের কথা শুনে কিশোরী কথাটা বলেই ফেলে তার মুখের ওপরে। সত্যি বলতে আমারও বড়ই অদ্ভুত ঠেকছিল ঠাকুরমশাইয়ের এমন হেয়ালি। আসলে পুরো বিষয়টাই হেয়ালি। আচ্ছা, তোমরা টুকটাক, গুনিন, ঝাড়ফুঁক, হাত চালান, এইসব বিষয়বস্তুর কথা নিশ্চয়ই শুনেছ? হ্যাঁ, এগুলো তো আপনার কাছেই শুনেছি। আপনি তো বলেছেন এগুলো সবসময় নিম্নতন্ত্রের কাজ কারবার, যা আপনি খুব একটা করেননি কখনো। হ্যাঁ হ্যাঁ বিভূতি, তুমি দেখছো একদম ঠিকই বললে। এসব নিম্নতন্ত্রেরই কাজ। কিছু কিছু মানুষ আছে যারা আমাদের চারপাশে যে সমস্ত ঘটনা ঘটে, সেই ঘটনার কেবলমাত্র বিরূপ রূপটাকে অলৌকিকতা ভীরু মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে এবং সামনের মানুষটার ভয় ভীতির সুযোগ নিয়ে মুনাফা লোটার ধান্দায় থাকে। পাশের বাড়িতেও ঠিক এমনটাই ঘটনা ঘটেছে মনে করো। তাহলে গোড়া থেকে বলি শোনো। আসলে দাসদের বাড়িতে এই কয়েক মাস যাবৎ বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছিল। পরপর 3টে মৃত্যু। প্রথম মৃত্যুটা হয় ভবানী চরণের, মানে দাস বাড়ির কর্তার। তারপর ওই বাড়ির বড় ছেলে এবং তারপর মেজ ছেলের ছোট ছেলেটা। আহারে, বাচ্চাটা বেজায় মিষ্টি কথা বলতো, আর এদিকে ইষ্টের কি পরিহাস। তাকে এইভাবে অকালে চলে যেতে হলো। কিন্তু ঠাকুরমশাই, এই মৃত্যুগুলো যে অস্বাভাবিক মৃত্যু, তা আপনারা বুঝলেন কি করে? মানে মৃত্যুগুলো ঘটলো কি করে? আসলে পরপর মৃত্যুগুলো এমন ভাবে ঘটেছে যে সেগুলো স্বাভাবিক মৃত্যু বলে মনে হবে না। কি যে বলবো, আসলে প্রথম দিকে আমি এখানে ছিলাম না। তোমরা তো বেশ কয়েকবার এসে ফিরেও গিয়েছো শুনেছি। তোমাদের বৌঠান সে কথা আমাকে জানিয়েছে। তা যাক, বাদ দাও সে কথা। তবে শেষের মৃত্যুটা হওয়ার পর বাড়ির গিন্নি কেঁদে কেটে এসে পড়লেন আমার পায়ে। আসলে ওই বাড়ির ছোট খোকা যেদিন মারা গেল, সেই দিনই সবে মাত্র তারাপীঠ থেকে ফিরেছি আমি। ফিরেই এমন সব কাণ্ডের কথা শুনলাম। আমার হাতে পায়ে ধরে বৌঠান একরকম কেঁদেই চললেন, বলতে থাকলেন, দয়া করে বাঁচান আমাদের ঠাকুর মশাই, দয়া করে বাঁচান। 3টে প্রাণ চলে গেছে,
এই মুহূর্তে আপনি আমাদের না বাঁচালে আর কেউ আমাদের বাঁচাতে পারবে না। ওপাড়ার এক গুনিনের কাছে শুনেছি কর্তাকে নাকি বান মারা হয়েছিল, আর তারপর তারপর তো আমার বড় খোকা আর আমার দাদু ভাই। কান্নার দমকে বৌঠানের গলা ভেঙে চড়ে আসছিল। কিন্তু আমি যে কিভাবে বোঝাই বৌঠানকে যে আমার মধ্যে কাউকে বাঁচানোর মতো কোনো আলাদা অলৌকিক শক্তি নেই, যা আছে তা কেবলমাত্র আমার ওই মায়ের প্রতি বিশ্বাস। আমি মনে করি যদি কিছু অলৌকিক হওয়ার হয়, কিছু ঐশ্বরিক শক্তি থেকে থাকে, তবে তা আছে কেবলমাত্র ওই মায়ের। আমার নিজের মধ্যে কোনো শক্তি নেই। তখন কোন রকমের সে কথা আমি তাকেও বললাম, কিন্তু সে তো একেবারে নাছোড় বান্দা। তাই সবকিছু ভেবে চিনতে আমি সেই রাত্রেই মায়ের ধ্যানে বসলাম। স্থির করলাম পরের দিনই ওনার বাড়িতে সাফহারি যজ্ঞ করব। সেই অনুযায়ী সবকিছু ঠিকঠাক হলো। তবে সব থেকে বড় বিষয় কি জানো? এতক্ষণ ঠাকুরমশাইয়ের কথাগুলো স্থির হয়ে শুনছিলাম। এবার আর চুপ করে বসে থাকতে পারলাম না। তাই ওনাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, কি ঠাকুরমশাই? সেই যজ্ঞ করে এবং দেবীর ধ্যানস্থ হয়ে জানতে পারলাম দাসবাড়ির ওপরে হাকিনি পরিচালন করা হয়েছে। বিষয়টা জানার পরে অত্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছিলাম। ভাবতে পারিনি দাসবাড়ির মতো এমন নির্ঝঞ্ঝাট বাড়িরও কোনো বাস্তু শত্রু থাকতে পারে। তবে সেই সময়টা ছিল এক মারাত্মক সময়। হাকিনি কি ঠাকুরমশাই? বলছি কিশোরী, বলছি, সবুর করো। দেখো, হাকিনি হলো এক প্রকার নিম্ন শ্রেণীর পিশাচ। যে কেউ মন্ত্রের মাধ্যমে হাকিনিকে ডেকে অন্যজনের ক্ষতি সাধন করতে পারে। আবার তাকে যোগিনীও বলা যেতে পারে। তার অবস্থান মূলত আমাদের ত্রিনয়নের কাছে। ঠাকুরমশাই, মূল ঘটনাটা যদি বলেন। দেখো, যে সাধক হাকিনি সাধনা করে বা হাকিনি চালনা করে, তাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সে কাজ করতে হয়। যদি একবার হাকিনি সাধনা করে হাকিনিকে তার শিকার দেখিয়ে দেওয়ার পরেও হাকিনি যদি সেই শিকার খুঁজে না পায়, তবে যে সাধক তার সাধনা করেছে তার প্রাণ নিয়ে তবে সে শান্ত হবে, এবং সেটাও অত্যন্ত নৃশংসভাবে। এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। সেই যজ্ঞ করার পরেই আমি সবার প্রথমে যেটা করলাম সেটা হলো ওই বাড়ি বন্ধন, যাতে যে বা যারা দাসবাড়ির ক্ষতি করতে চায় সে যেন তার তন্ত্রাচার সম্পূর্ণ করতে না পারে। সেই সাথেই মায়ের আশীর্বাদ নিয়ে আমি ওদের জন্য তৈরি করে দিলাম মহামৃত্যুঞ্জয় মাদুলি। লেবু লঙ্কা পোড়া দিয়ে বাড়ির দোষ কাটালাম। আপাতত এইটুকুই স্বস্তি রয়েছে যে আর কোনো অঘটন ঘটবে না ওই বাড়িতে। আমি সেইভাবেই মন্ত্রপুত ঘট এবং যজ্ঞের ছাই একসঙ্গে লাল কাপড়ে জড়িয়ে ওই বাড়ির দক্ষিণ দিকে মাটি চাপা দিয়েছি। এরপর ধরো কেটে গিয়েছে 15 দিন, আর সেভাবে কিছু ঘটেনি ওই বাড়িতে। তবে বাড়িতে কিছু না ঘটলেও একটা না একটা প্রাণ তো সেই পিশাচিনী নেবেই, না হলে তো সে শান্ত হবে না। কার প্রাণ? আমি এবং কিশোরী দুজনেই কথাটা প্রায় একসঙ্গে বলে উঠলাম ঠাকুরমশাইকে। ঠাকুরমশাই দেখলাম আমাদের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। ইতিমধ্যেই দরজায় টোকার শব্দ শুনলাম, চারির কণ্ঠস্বরও পেলাম, সেই সাথে বৌঠানের চুরি রিনরিনের শব্দ এবং নুপুরের সামান্য রুমঝুম। বৌঠানকে প্রণাম জানাতেই তিনি ভেতরে চলে গেলেন। চারিও মায়ের সঙ্গে সঙ্গেই ভিতরে ঢুকে গেল। ঠাকুরমশাই অবশ্য আমাদেরকে বসতে বললেন, দিয়ে নিজে উঠে গেলেন বাড়ির ভেতরে। বুঝলাম আর এক পেয়ালা চা এবং আমতেল দিয়ে মুড়ি মাখাটা হয়তো এবার আমরা পাব।
তবে আমরাও নাছোড়বান্দা। ঠাকুরমশাই ফিরে আসতেই আবারও আমরা জিজ্ঞেস করলাম, আপনি বললেন না তো আর কার প্রাণ নিয়েছিল সেই পিশাচিনী? ভবানীচরণের ভাই অধীর রঞ্জনের। কি জানো তো, লোভ বড় খারাপ জিনিস। লোভ মানুষকে হিংসা পরায়ণ করে তোলে, মানুষকে পিশাচে পরিণত করে, এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে দাঁড়িয়ে পারিবারিক সম্পর্ক মূল্যহীন হয়ে পড়ে। আপন রক্তই তখন আপন রক্তের বলি চায়। বৈষয়িক সম্পত্তি হয়ে ওঠে ধারালো তরোয়াল। তোমরা আমার শুভাকাঙ্ক্ষী, তোমাদের দুটিকে আমি আমার বন্ধু বলেই মনে করি। শুধুমাত্র গল্প পিপাসু শ্রোতার থেকেও অনেক বেশি কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা আমার কাছে। তাই তোমাদের একটা কথা আজ আমি খুব পরিষ্কারভাবে বলছি। দেখো, জীবনে চলার পথে অনেক চড়াই উতরাই আসবে, কিন্তু তাই বলে লোভের বশবর্তী হয়ে কখনোই কোনো কাজ করো না। লোভ সর্বদাই আমাদেরকে শেষ করে দেয়, বলি চাই প্রাণের, বাড়িয়ে দেয় রক্ত তৃষ্ণা। ঠাকুরমশাই কথাগুলো বলার সময় অত্যন্তই আবেগী হয়ে উঠছিলেন। তার চোখের দিকে তাকাতেই খেয়াল করেছিলাম তার চোখের কোণটা চিকচিক করছে। সত্যিই বলেছেন ঠাকুরমশাই, সত্যি উনি আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অনেক বড় শুভাকাঙ্ক্ষী হয়ে উঠেছেন। শুধু যে আমরাই ওনার শুভাকাঙ্ক্ষী এমনটা নয়, বিপরীতটাও সত্য। ইতিমধ্যেই চারিকে দেখলাম আমাদের তিনজনের জন্যই 3টে চায়ের পেয়ালা নিয়ে হাজির হয়েছে, এবং তার পেছনেই বৌঠান আমাদের জন্য মুড়ি মাখা নিয়ে এসেছে। জবজবে করে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা, আহা কি সুঘ্রাণ তার! ওই মুড়ি মাখা বাটিটা সামনে দেখেই যেন এক আলাদাই আহ্লাদ অনুভব করলাম আমরা মনে মনে। কিশোরীও আমার মুখের দিকে তাকিয়ে ততক্ষণে মৃদু মৃদু হাসছে। আমি হাসলাম। কে বলবে কিছুক্ষণ আগেও আমাদের মতের মিল হচ্ছিল না। ইতিমধ্যেই ঠাকুরমশাইকে দেখলাম তিনি নিজেকে ধাতস্থ করে নিয়েছেন, তবে আমার মনের মধ্যে তখন চলছে বেশ কয়েকটা প্রশ্নের দোলাচল। তাই নিজেকে আর সংবরণ করতে পারলাম না। ঠাকুরমশাইকেই সরাসরি প্রশ্ন করলাম, আচ্ছা ঠাকুরমশাই, তন্ত্র নিয়ে তো আপনিও কাজ করেন, তন্ত্রের দ্বারা আপনিও বেশ কিছু মানুষকে বিপদমুক্ত হতে সাহায্য করেছেন, তাহলে এই তন্ত্রকে ভিত্তি করেই অন্য তান্ত্রিকরা কিভাবে মানুষের ক্ষতি করে? দেখো, তন্ত্রের বিভিন্ন দিক রয়েছে। তন্ত্র মূলত শাস্ত্র বিশেষ। তন্ত্র শব্দের অনেক অর্থের মধ্যে একটি হলো ত্রাণ বা মুক্তি। যে শাস্ত্রানুযায়ী সাধন করলে জীবনের মোক্ষ বা মুক্তি লাভ হয়, সাধারণভাবে তাকেই বলা হয় তন্ত্র। তত্ত্ব ও মন্ত্রের সমন্বয় এই তন্ত্র। এর সাধনার দ্বারা জীবন উন্নততর স্তরে পৌঁছাতে পারে, এই তান্ত্রিকদের বিশ্বাস। তবে সব তান্ত্রিক কিন্তু এই তন্ত্রকে নিজের মোক্ষ লাভ বা নিজের জীবনকে, নিজের মনকে এক উচ্চ মার্গে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে না। মানুষের মনের অবর্ণনীয় লোভ, না পাওয়াকে পাওয়ার আকাঙ্ক্ষা, এসব কিছুর জন্য মানুষকে এমন কোনো সাধনা করতে বাধ্য করে যা তাদের জীবনকেও শেষ করে দিতে পারে। খারাপ কেবল দৃষ্টিভঙ্গিতে, এবং এই দৃষ্টিভঙ্গিকে ভিত্তি করে তার প্রকাশ ভঙ্গিতে। ঠিক যেরকম ভাবে প্রত্যেক দেবতা বা প্রত্যেক দেবীরই একটা রুদ্র রূপ এবং একটি শান্ত রূপ থাকে, ঠিক একই রকম ভাবে তন্ত্রের দুটো দিক রয়েছে, উচ্চ তন্ত্রাচার এবং নিম্ন তন্ত্রাচার। যারা মূলত উচ্চ মার্গীয় তন্ত্রাচার করে তাদের মনের মধ্যে কখনোই ক্ষুব্ধ লোভ বাসা বাঁধে না। তারা তাদের রিপুকে জয় করে, তবেই কুণ্ডলিনী চক্রকে নিজের আয়ত্তে আনতে পারে, আর তাই তারা একেবারে নির্লোভ হয়। কিন্তু যারা সেটা পারে না
তারা ধীরে ধীরে আকৃষ্ট হয় নিম্নতন্ত্রাচারের প্রতি, এবং এই নিম্নতন্ত্রাচারের দ্বারাই তারা বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত হয়। কি আর বলি, আসলে এই কুণ্ডলিনী চক্রকে জয় করা তো খুব একটা সহজ কাজ নয়। অনেক চেষ্টা, কঠোর তপস্যা এবং একাকিত্বের দ্বারাই মূলত এই চক্রকে অতিক্রম করা যায়। আর যারা এই চক্রকে অতিক্রম করতে পারে তারাই মূলত যথার্থ মোক্ষ লাভের পথে এগোয়, অন্যেরা নয়। একভাবে এতগুলো কথা বলে ঠাকুরমশাই একটু থামলেন। আমরা চায়ের পেয়ালা ফাঁকা করলাম। আমি ঠাকুরমশাইকে লক্ষ্য করতেই বুঝতে পারলাম ঠাকুরমশাই কিছু একটা বিষয় নিয়ে চিন্তা করছেন, বা বলা যেতে পারে উনি হয়তো ভাবছেন কিছু নিয়ে। তাই আমি একেবারে চুপ করে গেলাম। তবে ইতিমধ্যেই কিশোরী তাকে জিজ্ঞেস করতে শুরু করেছে। আচ্ছা ঠাকুরমশাই, সবকিছুরই তো একটা যথার্থ উদ্ভব থাকে, তাই তন্ত্রের উদ্ভব কিভাবে হয়েছিল? সে অনেক কথা, তা না হয় অন্য একদিন বলবো। তবে এটুকু জেনে রাখো, তন্ত্র শ্রৌত জ্ঞান ভিত্তিক, তাই একে পঞ্চম বেদ নামেও অভিহিত করা হয়। আবার অন্যভাবে বললে তন্ত্রের অনেক ভাগও রয়েছে। সেই অনুযায়ী তন্ত্রের নানা দেবদেবীও রয়েছে, রয়েছে উপদেবী, সেই সাথে রয়েছে যোগিনীরাও। দেখো, যে সকল সাধকরা নিজেদেরকে এই ধরনের গুণীন বা ওঝা মনে করেন তারাই মূলত এই নিম্নতন্ত্রের সাধনা করেন। আর এই সাধনায় যে সমস্ত দেবদেবীরা রয়েছে তারা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়। এদেরকে সাধনা করলে যেমন অল্প সময়ের মধ্যেই অনেক বেশি শক্তি পাওয়া যায়, সেরকম ভাবে এদের সাধনায় যদি এতটুকুও ভুল হয়ে যায় তবে তা সাধকের প্রাণ পর্যন্ত নিতে পারে। এদের মূলত কোনো বুদ্ধি হয় না, এরা বর্বর হিংস্র প্রকৃতির হয়ে থাকে। এদের কেবল রয়েছে রক্তের পিপাসা। আচ্ছা, আপনার সঙ্গে সরাসরি এমন কোনো হাকিনীর ঘটনা ঘটেছে ঠাকুরমশাই? কিশোরীর কথাটা শুনে ঠাকুরমশাইকে দেখলাম সে বিহ্বল দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো বারান্দার জানলাটার দিক দিয়ে বাইরে। দূরে কোথাও একটা রাতচড়া পাখি ডেকে উঠল বিকট শব্দ করে। সন্ধ্যা নেমেছে আজ ঝুপ করেই। ঠাকুরমশাই একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, হ্যাঁ, আমার সঙ্গে ঘটেছে, তবে সেসব কথা অনেক দিন আগেকার। বলা যেতে পারে আজ থেকে প্রায় 17-18 বছর আগের তো হবেই। তাহলে সেই ঘটনায় বলি। তোমরা তো জানোই আমার প্রথম জীবনটা কেমন ভাবে কেটেছে। মূলত জীবনের প্রথম ভাগটাতে আমি সেভাবে সংসারী হতে চাইনি। বিভাগী হয়ে সাধু সঙ্গ করতে চেয়েছিলাম চৈতন্য লাভ করতে, সাধনা করে উচ্চ মার্গে উত্তীর্ণ হতে। তাই বিয়ে থাওয়া করে সংসারী হওয়ার প্রচেষ্টা আমার কাছে অনর্থক বলেই মনে হতো। তবে আমার বাপ ঠাকুরদা কিন্তু তেমনটা চাইতেন না। ঠাকুরদার অবশ্য তন্ত্রের প্রতি অগাধ ঝোঁক ছিল। তার কাছেই তো বিভিন্ন ধরনের তন্ত্রের পুঁথিপত্র ছিল, কিন্তু সেই সাথে সংসারের প্রতি একাগ্রতাও ঠাকুরদার ছিল ভীষণ প্রখর। যতদূর শুনেছি, যতটুকু দেখেছি, মানুষটা কখনোই আমার মতো গৃহত্যাগী হননি। সংসারের মধ্যেই আবদ্ধ থেকেছেন, বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছেন, কিন্তু কখনোই সাধন ভজন এসব করেননি। তো যখন পরিবারের সকলে বুঝে গেল যে আমাকে সংসারী করতে না পারলে বাইরের জগতের প্রতি এই দুর্ভেদ্য টান আমার কমানো সম্ভব নয়, সংসারের বাঁধনে বাঁধতে না পারলে আমার সন্ন্যাস জীবন সম্পূর্ণভাবে প্রশস্ত হবে, তখন ঠাকুমা আর মা কান্নাকাটি করে আর্জি জানালেন বাবার কাছে। এভাবে যে আর হয় না খোকা, তুই অন্তত আমার দারুর এবার কিছু একটা ব্যবস্থা কর। বৌমার মুখের দিকে যে তাকানো যায় না। ছেলেটা বারবার এমন সাধু সঙ্গে টানে ঘর ছেড়ে বেবাগী হয়।
তাকে যে সংসারে বাঁধতে না পারলে সে সন্ন্যাস জীবন নিয়ে সংসার ত্যাগ করবে। এ যে হয় না খোকা, এ যে একেবারেই হয় না। তুই এবার কিছু একটা ব্যবস্থা কর বাবা, কিছু একটা ব্যবস্থা কর। তোমাদের তো আগেই বলেছি যে আমার ঠাকুরদার মতোই আমার বাবাও ছিল চৌখস মানুষ। ঠাকুমার আর্জি এবং মায়ের কান্নাকাটি সবকিছু বিচার বিবেচনা করেই তিনি স্থির করলেন আমি বাড়ি ফিরলেই তিনি আমার সঙ্গে একজন নববধূকে গৃহে আনবেন। এক প্রকার তিনি প্রায় সবকিছুই স্থির করে ফেলেছিলেন। পাত্রী দেখা থেকে শুরু করে পাত্রীকে আশীর্বাদ, এক কথায় বলতে গেলে শুধু প্রজাপতি নিবন্ধনটুকুই বাকি ছিল মাত্র। তার মানে আপনার যখন বৌঠানের সঙ্গে বিয়ে হয় তার আগের মুহূর্ত পর্যন্ত আপনি বৌঠানের বিষয়ে বা আপনার বিষয়ে কোনো কথাই জানতেন না? দেখো কিশোরী, এখনকার মতো তখন আমাদের মধ্যে পাত্রী দেখার চল ছিল না, তাই আমিও ঘুণাক্ষরেও জানতে পারিনি যে আমার বাড়িতে এত কাণ্ড ঘটে গিয়েছে। অবশ্য এর পেছনে একটি যুক্তিও রয়েছে। আমার পরিবারের মানুষেরা জানতেন যদি আমি এ কথা জানতে পারি তাহলে অবশ্যই আমি এ বিয়েতে ব্যাগড়া দেব, তাই তারাও আমাকে নতুন করে কিচ্ছুটি জানানোর প্রয়োজন বোধ করেননি। এভাবেই আমার আর তোমাদের বৌঠানের প্রজাপতি নিবন্ধনটা হয়ে গেল। ততদিনে অবশ্য একটা জিনিস আমি শিখেছিলাম। বিভিন্ন সাধু সঙ্গ করতে গিয়ে ওই চন্দ্র দর্শনের বিষয়টা কিছুটা আয়ত্তে এসে গিয়েছিল। বলতে পারো সেই চন্দ্র দর্শনের সুকল্যাণেই আমি ভালোভাবেই বুঝতে পেরেছিলাম তোমাদের বৌঠান আমাকে আর ওই সাধু সঙ্গে বার হতে দেবে না। অগত্যা আমিও সংসারী হলাম। বাইরের জগতের প্রতি যে টানটা আমার ছিল তা ধীরে ধীরে কমে আসলো। তবে সাধনার প্রতি যে ভক্তি ছিল সেটা কিন্তু কমলো না। মাঝে মাঝেই ধ্যানস্থ হতাম, দেবীকে স্মরণ করতাম। এভাবে ধীরে ধীরে 2 বছর অতিক্রান্ত হলো। ইতিমধ্যে ঠাকুমা মারা গেলেন। তার বড্ড বেশি নাতির ঘরে পুঁতি দেখার শখ ছিল, কিন্তু সেই ইচ্ছা তার আর পূরণ হলো না। আমি তখন নিজের সাধন ভজন এসব নিয়ে থাকি, বাড়ি থেকে খুব একটা বার হওয়া হয় না। কিন্তু তবুও তোমাদের বৌঠানের ঠোঁটের কোণের ওই বিষাদ আমি কিছুতেই দূর করতে পারছিলাম না। ধ্যানস্থ হয়ে বহুবার জানার চেষ্টা করেছি কি এমন ঘটেছে, কিন্তু কিছুতেই জানতে পারিনি। তো এভাবেই কাটছিল। হঠাৎই একদিন আমার মা এসে আমাকে জানালেন, দেখ তারু, বহুদিন তো হলো, এখনো সংসার বাড়ল না। তোর বাবার অবস্থাও ভালো না। তোর ঠাকুমাও বারংবার নাতির ঘরে পুতির আশা করতেন, অবশেষে সেই আশা ত্যাগ করে স্বর্গে গেছেন। আমি বলছিলাম কি, ওই পাশের বাড়ির মেজো বউ বলছিল পশ্চিম পাড়ার চণ্ডী মণ্ডপে কোথা থেকে যেন এক সন্ন্যাসী নিয়ে এসেছেন। তাই তুই যদি একটু বৌমাকে নিয়ে ওনার কাছে যাস তাহলে খুব ভালো হবে। আমি মাকে বলতে যাচ্ছিলাম যে এভাবে কোনো কিছু সম্ভব নয়। তখনই দেখলাম দরজার পাশ থেকে মুখে আঁচলের খুঁট গুজে তোমাদের বৌঠান সরে গেলেন। আমি আর বিলম্ব করলাম না, তোমাদের বৌঠানকে নিয়ে পরের দিন সকালে গেলাম পশ্চিম পাড়ার চণ্ডী মণ্ডপে। সেখানে গিয়ে যে কাণ্ড দেখলাম তা দেখে আমি যথারীতি হতভম্ব। গ্রামের বহু বউঝিরা সেখানে জড়ো হয়েছে সেই সন্ন্যাসিনীর কাছে। সবাই প্রায় গোল হয়ে ঘিরে বসেছে সেই সন্ন্যাসিনীকে। আমি দীপ্ত চোখে তার দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। কৌপিন বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে বড় করে সিঁদুরের টিপ আঁকা। 2 চোখ বন্ধ করে যোগ মুদ্রায় আসীন হয়েছেন তিনি।
তার সামনে জ্বলছে হোমের আগুন। আলু লাইতো চুল গড়াগড়ি খাচ্ছে চণ্ডী মণ্ডপের বসার বেদিতে। তার চেহারায় যেন এক আলাদাই লালিত্য। তবে সেই সাথে তাকে কেন জানি না আমার বড্ড চেনা চেনা ঠেকল। সঠিকভাবে কিছুতেই মনে পড়ছে না কে, তবে বারবার মনে হচ্ছে একে যেন আমি আগেও কোথাও দেখেছি। আমার চেনা সে। নিজের ভাবনাতেই যখন আমি বিহল, তখন ধীরে ধীরে যেন নিস্তব্ধ চণ্ডী মণ্ডপ কোলাহলপূর্ণ হয়ে উঠল। আমারও চটক ভাঙল তাতেই। সামনে তাকাতেই দেখলাম সেই সন্ন্যাসিনী দীপ্ত দৃষ্টিতে এবার যেন আমাকেই পর্যবেক্ষণ করছেন। ইতিমধ্যেই তোমাদের বৌঠান আমার পাশ ছেড়ে সেই সন্ন্যাসিনীর পায়ের কাছে গিয়ে বাকি বউ ঝিঁয়েদের সাথে গুটিসুটি মেরে বসেছে। একে একে সেই বউ ঝিঁয়ের দল তাদের মনের কথা তাকে বলতে শুরু করেছে। সেও মৃদু হাসছে আর তাদের সঙ্গে কথা বলছে। তবে অন্যান্য সুযোগ সন্ধানী গুণীনদের মতন সে তাবিজ কিংবা মাদুলি দিয়ে নিজের অলৌকিকতা বা নিজের বিশেষ শক্তির জাহির করছেন না। দেখলাম তাদেরকে এটুকুই বোঝাতে চাইছেন, দেখো, আমার মধ্যে কোনো শক্তি নেই। আমি শুধু তোমাদের সকলের হয়ে মাকে ডাকতে পারি, মায়ের সাধনা করতে পারি, মায়ের পুজো করতে পারি। কিন্তু আমার মধ্যে এমন কোনো শক্তি আজ অব্দি তৈরি হয়নি যা দিয়ে আমি তোমাদেরকে সরাসরি আরোগ্য দিতে পারবো। তোমরা এখন সবাই এসো, আমাকে একটু ধ্যানে বসতে দাও। তবে আমি লক্ষ্য করলাম তোমাদের বৌঠানের প্রতি তার দৃষ্টি খুব একটা সুবিধের নয়। এমন ক্ষিপ্র দৃষ্টি যেন কোনো জিঘাংসা রয়েছে তোমাদের বৌঠানের প্রতি। কিন্তু আমাকে আশ্চর্য করে তোমাদের বৌঠানকে কিন্তু সে সন্ন্যাসিনী কোনো কথাই বললেন না। কেবল নিজের পুটুলি থেকে একটা মর্তমান কলা বার করে হাতে দিলেন। তারপর ইশারায় চলে যেতে বললেন। কিন্তু যেই মুহূর্তে আমি ওনার সামনে থেকে আসতে উদ্যত হয়েছি, সেই মুহূর্তেই তিনি আমাকে লক্ষ্য করলেন এবং ইশারায় দাঁড়াতে বললেন। তবে কেবল আমাকেই, তোমাদের বৌঠানকে কিন্তু চলে যেতেই বলেছেন। সেদিন আমি একটু অস্বস্তিতে পড়েছিলাম। তবে সাধু সন্ন্যাসিনীর সঙ্গ আমি আগেও করেছি। তাদের প্রতি মনোভাব, তারা কখন ঠিক কি বলতে চায়, এই বিষয়টা কিছুটা হলেও আমি বুঝতে পারি। তাই তোমাদের বৌঠানকে আমিও চলে যেতেই বলি। তারপর আমি তার সামনে গিয়ে নতজানু হয়ে তাকে প্রণাম করি এবং তার সামনে বসি। তবে তিনি কিন্তু আমাকে কোনো কথা বলেন না। বেশ কিছুক্ষণ একভাবে ধ্যানস্থ হয়ে থাকেন। আমিও একভাবে পর্যবেক্ষণ করে চলি তাকে। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করি এই সন্ন্যাসিনীকে আমি আগে কোথাও দেখেছি কিনা। আর ঠিক তখনই আমার মনে পড়ে যায় সেই দেবীর মুখমণ্ডলী। এই যেন মধুসুন্দরী দেবীর অবয়বকেই আমি সামনে দেখছি। প্রথম অবস্থায় ভয় পেয়ে যাই, কিন্তু পরক্ষণেই নিজের স্নায়ুকে আয়ত্তে আনার চেষ্টা করি। এক্ষেত্রে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখা ভালো। মধুসুন্দরী দেবীর কথা কিন্তু ততদিনে আমার মন থেকে একরকম মুছে গিয়েছিল। তোমরা সেই মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার প্রথম সাক্ষাতের ঘটনাটা মনে রেখেছ নিশ্চয়ই। আমি তো সে কাহিনী তোমাদেরকে বলেছি। হ্যাঁ, মধুসুন্দরী দেবীকে প্রেয়সী রূপে কল্পনা করার পরেই আমি উন্মাদের মতন হয়ে গিয়েছিলাম। তারপর প্রায় দীর্ঘ 1 বছর আমার শুশ্রূষা চলেছে এবং তার মাঝেই আমি আবারও একবার ছুটে গিয়েছিলাম অন্য এক স্থানে। তবে সেখান থেকে ফিরতেই তোমাদের বৌঠানের সঙ্গে আমার বিয়ে। যাকে ছাড়ো সেসব কথা, পরের ঘটনাটা তোমাদেরকে বলি।
তো সেদিন ধীরে ধীরে যখন সবাই চলে গেল, জায়গাটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল, তারপরে সেই সন্ন্যাসিনী চোখ মেলে চাইলেন, আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, আমাকে কি একবারও মনে পড়েনি তোর? আমাকে সাধনা করেছিলিস, আমার সঙ্গ লাভের আশায় আমার মন্ত্র শিক্ষাও গ্রহণ করেছিলি বরাকের তীরে। না, আসলে আমি আপনাকে, আমি আর ওনার এই কথাগুলো আমি যেন মেনে নিতে পারছিলাম না। বারবার দুদিকে মাথা নাড়িয়ে ওনার সেই কথাগুলোকে প্রতিহত করতে চাইছিলাম। মুহূর্তের মধ্যে মনে পড়ে যায় 3 বছর আগের বরাকর নদীর তীরের সেই বিভৎস দিনগুলোর কথা। সেই 3 মাস আমি আমার জীবনের শ্রেষ্ঠতম সুখ অনুভব করেছিলাম। তবু শেষের দিকের বিভৎসতাগুলোকে আমি তখন ভুলে যেতে পারিনি সম্পূর্ণভাবে। তো আবারও সেই উন্মাদনা কাজ করছিল আমার মধ্যে, তাই চোখ বন্ধ করে নিয়েছিলাম। সেই যোগিনী বা পিশাচিনীকে যাতে চোখ চেয়ে দেখতে না হয়, কারণ তাকে সামনে দেখার মতো শক্তি যে আমার ছিল না। কিন্তু আমি যতই মাথা নাড়াই না কেন, সেই পিশাচিনীর অট্টহাসি যেন শুনতে পাচ্ছিলাম। বুকটা কেঁপে উঠছিল মুহূর্তের জন্য। সংসারের সমস্ত বাঁধন ছিন্ন করে বেরিয়ে যেতে ইচ্ছা করছিল তৎক্ষণাৎ। আবারও সেই সন্ন্যাস জীবনের পথে, সেই উন্মাদনার পথে। তারপরে একসময় অনুভব করলাম ধীরে ধীরে পরিবেশ শান্ত হয়ে আসছে, আমিও শান্ত হয়ে আসি। এবার যখন চোখ খুলি তখন এতক্ষণ ঠাকুরমশাই কথাগুলো এতটাই উত্তেজিত হয়ে বলছিলেন যে আমরা দুজনেই অত্যন্তই ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে এর আগে ঠাকুরমশাইকে আমরা এমন রূপে কখনো দেখিনি। তবে ওনার কথার থেকে এটুকু আমাদের কাছে স্পষ্ট যে মধুসুন্দরী দেবীকে নিয়ে ওনার মনের মধ্যে এখনো হয়তো কোনো একটা গুপ্ত শঙ্কা রয়ে গিয়েছে, যার প্রকাশ আমরা এখনো ওনার চোখে মুখে প্রত্যক্ষ করতে পারছি। আপনি জল খাবেন ঠাকুরমশাই? কেমন যেন উতলা লাগছে আপনাকে। আপনি বসুন, আমি জল নিয়ে আসছি। ঠাকুরমশাইকে একটু ধাতস্থ করার জন্যই কথাটা আমি বললাম। তারপর ঘরের কোনায় রাখা কুঁজো থেকে পিতলের গ্লাসে করে জল নিয়ে এসে ঠাকুরমশাইয়ের সামনে ধরলাম। দেখলাম জলটা উনি এক নিঃশ্বাসে গলায় ঢাললেন। কয়েক মুহূর্ত একেবারে নিস্তব্ধ কাটল। তারপরেই ঠাকুরমশাই বলতে শুরু করলেন, চোখ খুলে তাকাতেই আমি কিন্তু সামনে আর কাউকে দেখতে পাই না, তবে খলখলে হাসির শব্দটা তখনও চারপাশ থেকে ভেসে আসছে। শুনি সেই নারী মূর্তি আমাকে উদ্দেশ্য করে বলছে, ভুলে থাকতে চেয়েছিলি আমাকে, ভুলে থাকতে চেয়েছিলি, কিন্তু তোর জীবনের একটা সূক্ষ্ম সুতো আজও রয়ে গিয়েছে আমার সঙ্গে। তবে চিন্তা করিস না, তোর ঘরে খুব শিগগিরই সে আসছে, সে আসবে। তবে তাকে এত সহজেই তুই নিজের করে পাবি না। তার আগে তোর জীবনে নেমে আসবে আরেক অন্ধকার, আরো এক বিপদময় পরিস্থিতি। মাকে স্মরণ করিস, তবে উদ্ধার পাবি সে বিপদ থেকে, নচেত বলি হবে, বলি। বলি হবে, বলি। বিশ্বাস করো,
সেই মুহূর্তে দাঁড়িয়ে কার আশার ইঙ্গিত সে দিতে চেয়েছিল তা আমি বুঝতে পারিনি। তবে যে মুহূর্তে জানতে পারলাম তোমার বৌঠান গর্ভবতী, তারপরেই বুঝেছিলাম সেই যোগিনী কি বলতে চেয়েছিল। আমার চারি মায়ের আশার ইঙ্গিতটাই দিতে চেয়েছিলেন সেদিন মধুসুন্দরী দেবী। তবে সেদিনের পর আর তিনি তেমন ভাবে আমাকে দেখা দেননি। তবে তার সেই আভাস আমার মনের মধ্যে একটা খচখচানি তৈরি করে দিয়েছিল। আসলে ওনার কথার ইঙ্গিতটা আমি বোধহয় ধরতে পেরেছিলাম, কিন্তু সেই ইঙ্গিতটা ঠিক কতটা ভয়ঙ্কর ভাবে আমাদের সামনে উপস্থিত হতে চলেছে সেটা ভাবতে পারিনি। তো যেটা বলছিলাম, কিছুদিনের মধ্যেই জানতে পারলাম তোমাদের বৌঠান গর্ভবতী। পল্লীগ্রামে বাড়ির বউরা প্রথম গর্ভধারণ করলে তাকে তার বাপের ঘরে রেখে আসা হতো। আজও অবশ্য সে রীতি আছে। প্রথম 3 মাস তোমাদের বৌঠান আমার গ্রামের বাড়িতেই ছিল, তারপর আমি তোমাদের বৌঠানকে রেখে আসি। আমাদের গ্রাম থেকে 3 গ্রাম পর হরিপুর, জবনপুর এবং তারাপুর, এসব পাড়িয়ে তার বাপের ঘরে। সবকিছুই স্বাভাবিক চলছিল, তবে যেটা আমি ভাবতে পারিনি সেটাই ঘটল। কয়েকদিন শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন আতিথেয়তা উপভোগ করে যখন আমি নিজের বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়েছি, তখন আমার শালাবাবু এসে আমাকে জানালেন, জামাইবাবু, মা বলে পাঠিয়েছেন আজ অমাবস্যা, তাই আজ যেন আপনি কোথাও না যান। আসলে কয়েক মাস ধরেই গ্রামে কোনো এক অদেখা শত্রুর আগমন দেখা দিয়েছে। আচ্ছা, তা কেমন অদেখা শত্রু? আসলে জামাইবাবু, এই গ্রামের বাইরে কয়েক মাস যাবৎ। কি হলো? কয়েক মাস যাবৎ কি হচ্ছে বলো? আসলে আপনি তো জানেনই, আমাদের গ্রামের বাইরে ওই নদীর চরের দিকে একটা পরিত্যক্ত শ্মশান আছে। সেখানেই পরপর 3টে অমাবস্যায় নাকি 3টে বউয়ের মরা পাওয়া গেছে। আর সব থেকে বড় বিষয় কি জানেন? ওই 3জন বউই ছিল পোয়াতি। একজন 9 মাসের, একজন 7 মাসের, আর একজন 5 মাসের। নাভিমূল উপড়ে নিয়ে তাদেরকে কেউ অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে। আজকাল তো গ্রামের লোকজন আর অমাবস্যার রাতে ঘরের বাইরেও যেতে চায় না, আর যারা বের হতে বাধ্য হয় তাদের মধ্যে কেউ কেউ তো আবার ওই চরের ওদিকে গেলে শুনতেও পেয়েছে মহিলাদের আর্তচিৎকার, কখনো জ্বলতে দেখেছে চিতা, এবং সেই সাথেই সেখানে দেখা মিলেছে এক তান্ত্রিকের। যদিও দিনের বেলায় গিয়ে সেখানে আর কাউকে পাওয়া যায়নি, যেন কর্পূরের মতো উবে গেছে সব। তাই আপনাকেও বারবার করে বলছি জামাইবাবু, আপনি আজ আর আপনার গ্রামে ফেরবার চেষ্টা করবেন না। আজকের রাতটা আপনি এখানেই থেকে যান, কাল সকালে না হয় যাবেন আপনি। সেদিন আর তার কথাগুলোকে অগ্রাহ্য করে বেরিয়ে আসার প্রচেষ্টা আমি করিনি। তবে যেহেতু বিভিন্ন জায়গায় একা থাকার অভিজ্ঞতা আমার রয়েছে, এবং আমার জীবনে সব থেকে ভয়ঙ্কর 2টি মানুষের সাক্ষাৎ পাওয়া ততদিনই আমার হয়ে গিয়েছিল। প্রথমটি মাতু পাগলি, এবং তারপরে বরাকর নদীর চরে মধুসুন্দরী দেবী। এই 2 মানবীর সাক্ষাৎ যখন আমি সহ্য করে নিতে পেরেছি, তখন আমার বিশ্বাস ছিল, আমার মন বলছিল, যেই তান্ত্রিক নিজের তন্ত্রাচারের দ্বারা এই গ্রামের ক্ষতি করছে, তার সাক্ষাৎ পেলে হয়তো আমার কোনো ক্ষতি হবে না। সদ্গুরুর মন্ত্র আছে আমার সঙ্গে, সেই সাথে পৈতে আছে। যদি কিছু ঘটে তখন না হয় আমি নিজের গাত্রবন্ধন করে নেব। তবে সেই তান্ত্রিককে যদি একবার দেখতে পাই, তার অভিসন্ধি জানতে পারি, তাহলে তাকে গ্রাম ছাড়া করার একটা প্রচেষ্টা আমি অবশ্যই করব। আর কিছু পারি না পারি, এই গ্রামের মানুষগুলোকে তো শান্তি প্রদান করতে পারবো। মনে মনে এসব ভেবে সে দিনটা সেখানেই রয়ে গেলাম। এরপর রাতের অন্ধকারে সবাইকে লুকিয়ে
ধীরে ধীরে বেরিয়ে আসলাম বাড়ি ছেড়ে। অমাবস্যার রাত, এমনিতেই চারপাশে অন্ধকারে নিমজ্জিত। সেদিনটাই যেন আরো বেশি অন্ধকারে নিমজ্জিত ছিল চারপাশটা। সেই সাথে আকাশে মেঘ জমেছে, শো শো করে বাতাসও বইছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে। এগিয়ে গেলাম সামনের দিকে। চারিপাশের পরিবেশে একটা শিরশিরে শীতলতা অনুভব করতে পারছিলাম। সেই সাথে অনুভব করতে পারছিলাম একটা বহু পরিচিত গন্ধ। দূরে কোথাও একটা রাতচরা পাখি ডেকে উঠল। একদল শিয়াল তারস্বরে চিৎকার করল। অনুভব করলাম মুহূর্তে সেই পরিচিত সুবাসটা যেন বদলে যাচ্ছে। পরিবর্তে একটা ভ্যাপসা কটু মাংস পোড়া গন্ধ নাকে আসতে লাগলো। অস্বীকার করব না আমি তোমাদের কাছে, আমি সেদিনটাই সত্যি একটু ভয় পেয়েছিলাম। মনে মনে স্থির করেছিলাম ফিরে আসব। আর ঠিক তখনই মাতু পাগলির বলা কয়েকটা কথা ছেঁড়া ছেঁড়া ভাবে আমার মস্তিষ্কে ঘুরপাক খেতে শুরু করলো। ভয়কে জয় করতে হয়, বুঝলি তো? ভয়কে জয় করতে হয়। ভয়ে মরে যা হারামজাদা। তুই আবার সাধনা করবি বলে আমার নেওটা হচ্ছিস হনুমানের ছা? যা যা পালা। ছ্যা 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 ছ্যা। ও নিয়ে এসেছে সাধনা করতে। এ পথে নানা ভয় আসবে, নানা বিপদ আসবে, নানান বিভৎস নৃশংস দৃশ্য চোখের সামনে ফুটে উঠবে। কিন্তু সে সব কিছুকে অতিক্রম করে যেতে হবে, তবেই না সাধনার পথ প্রশস্ত হবে। এতদিন হয়ে গেল তারানাথ, আজও তোর ভয় গেল না। যত বেশি পচা গলা দেহ সাধনা, তত তাড়াতাড়ি নিজের মুখ খোলা। মুহূর্তে স্থির করলাম, আর ভয় নয়, আর পিছিয়ে যাওয়া নয়। এবার আমাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। যেই ভাবা সেই কাজ। এগিয়ে গেলাম। কিছুটা যেতেই দেখতে পেলাম চরের ঠিক মাঝখানে একজন কেউ কালো বসন পরে একভাবে আগুন জ্বালিয়ে তাতে যজ্ঞ করে চলেছে। আমি অত্যন্ত সতর্কভাবে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। কাছাকাছি পৌঁছে যে দৃশ্য দেখলাম তা দেখে আমি যথারীতি চমকে উঠেছিলাম। কারণ সেই তান্ত্রিক যে সব সাধনা করছে, তার মুখ থেকে বেরিয়ে আসছে দুর্ভেদ্য কোনো মন্ত্র। আমি কিন্তু বেশিক্ষণ সেই স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারিনি। সেই মুহূর্তে বুঝতে পেরেছিলাম সেই তান্ত্রিক কোন মন্ত্র পড়ছে, আর তা শুনে আমি আন্দাজ করতে পেরেছিলাম এর নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি সেখান থেকে সরে এসেছিলাম। দ্রুত নিজের ঘরে ফিরে এসে সবার আগে নিশ্চিত হয়েছিলাম তোমাদের বৌঠান তখনও ঘুমোচ্ছে কিনা। যখন দেখলাম তিনি ঘুমোচ্ছে, তখন আমি একভাবে ধ্যানস্থ হলাম এবং একভাবে যিনি ত্রিলোকের সকল দুঃখ নাশ করে সেই দুর্গতি নাশিনী দেবী দুর্গার ধ্যান করতে শুরু করলাম। ওং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওং হ্রিং দুং দুর্গা ওই নমঃ। বৃহন্নদী কেশর পুরাণোক্ত মন্ত্র ওং দুঃখ যজ্ঞ বিনাশন্নৈ মহাঘোরয় যোগিনী। কতক্ষণ আমি ওভাবে যে দেবীকে স্মরণ করেছি আমার মনে নেই, তবে একটা সময় পরে আমি চারপাশে অত্যন্ত উষ্ণতা পেতে শুরু করলাম এবং সেই সাথে এক জ্যোতির্ময়ী আলোক বৃত্ত ধীরে ধীরে আমার সামনে স্পষ্ট হলো। যেন আমি চোখ বন্ধ অবস্থাতেই সেই অত্যন্ত জ্যোতির্ময়ী আলোক বৃত্তকে অনুভব করতে পারছিলাম, কিন্তু চোখ খুলে যে সে বৃত্তকে দর্শন করব এই হেন স্পর্ধা আমার হলো না। এরপরেই এক অজাগতিক কণ্ঠস্বর
আমার শ্রবণ ইন্দ্রিয়কে স্পর্শ করে। কি চাস তুই? কেন এই কাতর প্রার্থনা তোর? মাগো, মা, তোমার অজানা তো কিছুই নেই মা। তবে কেন এই ঘোর বিপদের সম্মুখীন হলো এই গ্রাম? যার দ্বারা এই গ্রাম জরাগ্রস্ত তাকে এই মুহূর্তে থামানোর ক্ষমতা কারোর নেই। এখন কেবলমাত্র অপেক্ষা করতে হবে সঠিক মুহূর্তের। তবে তোর পরিবারের উপরেও নেমে আসতে চলেছে এক ভয়াল ভয়ঙ্কর বিপদ। এই বিপদ থেকে পারলে নিজের স্ত্রী এবং অনাগত সন্তানকে রক্ষা কর। তবে মনে রাখিস, যে তোর ক্ষতি করতে চায় সে কিন্তু যে কোনো উপায়ে তোর ওপর আক্রমণ করবে। যে কোনো পরিস্থিতির জন্য নিজের মনকে প্রস্তুত রাখবি, তবেই এই বিপদের সঙ্গে যুঝতে পারবি। এই অসাধ্য সাধন আমি করব কি করে মা? তুমি বলে দাও মা, তুমি বলে দাও। এখন তোকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে তারানাথ। এখন আর অন্য কোনো উপায় নেই তোর কাছে এই বিপদের থেকে পরিত্রাণ পাওয়ার। মুহূর্তের মধ্যে আবারও ঘরের পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। ফিরে আসে স্বাভাবিক উষ্ণতা। কিছু মুহূর্ত আগেও যে অতি জাগতিক উপস্থিতিকে অনুভব করতে পারছিলাম, এবার আমি বুঝতে পারি যে আমার পক্ষ ত্যাগ করেছে সে। আমাকে বল দিয়ে পথ দেখিয়ে বিদায় নিয়েছে। এবার আমার মনে হতে শুরু করে যে এমন কোন শত্রু থাকতে পারে যে আমার এবং আমার পরিবারের উপর কোনো প্রতিশোধ নিতে চায়। কে এহেন ক্ষতি করতে চায় আমাদের? আমার তো এমন কোনো শত্রু নেই। সেই রাতটা এসব ভাবতে ভাবতে জানলার ধারে বসেই কেটে যায়। পরের দিন ভোরবেলা আমি রওনা দিই আমার নিজের গ্রামের উদ্দেশ্যে। তবে মনে করার চেষ্টা করি গত রাতে শোনা সেই দুর্ভেদ্য মন্ত্র। আমি অন্য কোথায় যেন শুনেছি সেটা, কোথায় যেন এহেন অদ্ভুত সব সাধনা দেখেছি। তবে গত রাতে আমি যে কেবলমাত্র সব সাধনা দেখেছি এমনটা তো নয়, তার সঙ্গে আরো একটা বিষয় আমি দেখেছি, আর তা হচ্ছে রতি সাধনা। মৃত শরীরের সাথে সঙ্গম করে তার দেহের ওপর বসে সাধনা। এবার আমার মনে পড়ে বহুদিন আগের একটা ঘটনা। এ ঘটনা আমার সাধন পথের মধ্য জীবনের ঘটনা। মাতু পাগলির দেখা ততদিনে আমি পেয়ে গিয়েছি। তো এমনই একদিন আমি জানতে পারলাম রাঢ়বঙ্গের এক বহু প্রাচীন মন্দিরে বহুদিন ধরে এক শক্তি সাধক নাকি তার শিষ্যদেরকে নিয়ে অবস্থান করছে। আর তোমরা তো জানোই এহেন সাধু সঙ্গ কতটা আকর্ষণ করত আমাকে। তাই আমি কোনো কিছু ভাবনা চিন্তা না করে সেই সাধুজির সাক্ষাৎ লাভের আশায় রাঢ়বঙ্গের সেই প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। বেশ কয়েকদিন হাঁটা আর গরুর গাড়ি, এই দুটো মাধ্যমে সময় লাগলো প্রায় 15 দিন মতো। তবে সেখানে গিয়ে যখন উপস্থিত হলাম তখনও কিন্তু সঙ্গে সঙ্গে সেই সাধুজির দেখা আমি পেলাম না। দেখা পেলাম তাদের শিষ্যদের। তাদের সঙ্গে আলাপচারিতা বাড়ালাম। তবে এক্ষেত্রে বলে রাখি, তারা প্রথমে কিন্তু কেউই আমাকে গ্রহণ করেনি। তবে যেই মুহূর্তে তারা শুনেছিল আমি মাতু পাগলির সাক্ষাৎ পেয়েছি, তারপর থেকেই তাদের দৃষ্টিভঙ্গি আমার প্রতি কেমন যেন বদলে যায়, এবং দেখেছিলাম তারাও আমার সঙ্গে আলাপচারিতা বাড়িয়ে দিয়েছিল। তবে তাদের মধ্যে থেকে একজন অবশ্য প্রথম থেকেই আমাকে একটু হীন চোখে দেখতে শুরু করেছিল। আসলে অমলা ভেবেছিল আমি হয়তো তার গুরুর কাছে এসে তার জায়গাটা গুরুর থেকে ছিনিয়ে নেব।
কিন্তু ঘটনাটা ঘটল একেবারে ভিন্নাত্মক। সেদিন ছিল এক অমাবস্যার রাত। সেই রাতে গুরুজি সকলকে মূলত আপন আপন পণ্য কুঠিরে চলে যেতে বলেছিলেন এবং তিনি কঠোরভাবে প্রত্যেককে আদেশ দিয়েছিলেন কেউ যেন ওই রাতে বাইরে না বার হয়। ওনার কথা মতো প্রত্যেক শিষ্য এবং শিষ্যা তাদের নিজস্ব যে পণ্য কুঠির ছিল সেখানেই নিদ্রা যাপন করেছে। আমিও তাদের মধ্যে একজন শিষ্যার সঙ্গে তারই পণ্য কুঠিরে নিদ্রা যাপন করেছি। সবকিছুই স্বাভাবিক এবং নিস্তব্ধ ছিল প্রথম অবস্থায়, তবে রাত তখন কত হবে আমার জানা নেই। হঠাৎ করেই এক যান্ত্রিক শব্দে আমার নিদ্রা ভঙ্গ হলো। উঠে এলাম বাইরে। গুরুজির বারণ থাকা সত্ত্বেও সেদিন বেরিয়ে পড়েছিলাম, আর তাই বোধহয় দেখতে পেয়েছিলাম সেদিনের সেই ঘটনাটা। গুরুজি ওখানে বসে মূলত 10 মহাবিদ্যার সাধনা করছিলেন। ততদিনে সাধনা সম্পর্কে যেহেতু আমার ন্যূনতম জ্ঞানটা হয়েছিল, তাই ওনার পূজা পদ্ধতি, ধ্যান এবং মন্ত্রের উচ্চারণ সব মিলিয়ে আমি বুঝতে পেরেছিলাম উনি 10 মহাবিদ্যার সাধনার একেবারে শেষ পর্যায়ে এসে উত্তীর্ণ হয়েছেন। আজ মূলত উনি করবেন দেবী কমলার সাধনা, যিনি দেবী যোগ লক্ষ্মী নামেও পরিচিতা। তবে বাইরে বেরিয়ে এসে আরো যে দৃশ্য দেখলাম তা আমাকে অত্যন্ত অবাক করল। সেই মন্দিরেরই এক পাশে বয়ে গিয়েছে যে নদী, তারই পাশে পঞ্চমন্ডির আসনে বসেই গুরুজির সাধনা করার কথা, কিন্তু সেই আসনে এই মুহূর্তে রক্তাম্বর পরে বসে রয়েছে অমলা, এবং গুরুজির দেহটা শূন্যে ভাসমান। এক বৃহৎ কুণ্ডলীকৃত অন্ধকার গুরুজির দেহটাকে শূন্যে তুলে রেখেছে, এবং তারপরে কি বিভৎস দৃশ্য! ধীরে ধীরে সেই কুণ্ডলীকৃত অন্ধকার গুরুজির দেহটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে না না না, আমি আর সহ্য করতে পারিনি। আমি সেই দৃশ্য দেখে ওখানেই জ্ঞান হারিয়েছিলাম। তার পরের দিন নিজেকে আবিষ্কার করেছিলাম সেই মন্দির থেকে বহু দূরে, সারা শরীরে আঘাতের চিহ্ন। সেদিন অসহ্য দৈহিক যন্ত্রণা নিয়ে কোনো রকমে উঠে বসেছিলাম। পরে অবশ্য জানতে পেরেছিলাম আমি বরাকর নদীর তীরে এসে পড়েছি। মুহূর্তে অমলার মুখটা মনে পড়তেই ক্ষণে ক্ষণে চমকে উঠছিলাম আমি। তারপর সেই গুরুজি কিংবা সেই প্রত্যন্ত মন্দিরের ধারে কাছে যাওয়ার এতটুকু সাহস আমার হয়নি, আর আমি আশাও করিনি কোনোদিনও আবারও সেই অমলার সামনাসামনি আমাকে দাঁড়াতে হবে। এ তো শুনলে আগের ঘটনা। আবারও ফিরে আসি তৎকালীন সময়ের ঘটনায়। তো শ্বশুর বাড়ি থেকে যখন আবার বাড়ির পথে ফিরছি, সেই অমলার মুখ মনে পড়ায় আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সেই সঙ্গে আর একটা জিনিসও খেয়াল হয়, আমি যখন সেই প্রত্যন্ত মন্দিরে পৌঁছেছিলাম সেই সময় একদিন আমি অমলাকে দেখেছিলাম গুরুজির সাথে বচসা করতে, হাকিনী সাধনা নিয়ে। ঘটনার যোগ সাদৃশ্য আমাকে খুব সহজেই মনে করিয়ে দেয় অমলার মতো মানবী ঠিক কতটা নৃশংস। ভয়ে এবং চিন্তায় আমি অত্যন্ত ভেঙে পড়ি। সামনে এক বটগাছ তলায় গিয়ে বসে পড়ি। সেখানে ঈশ্বরকে ডাকতে থাকে দু চোখ বন্ধ করে। এমন সময় হঠাৎই চোখ বন্ধ অবস্থাতেই টের পাই কেউ যেন খলখলিয়ে হেসে উঠল। ধর্মর করে চোখ খুলতেই সামনে একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই। খাটো ধুতি পরা, গায়ে পইতে, হাতে একটা বেল পাতা, সেই সাথে একটা ছোট্ট ত্রিশূল অপর হাতে। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমাকে চোখ খুলতে দেখে এবার সে বলল, হ্যাঁ গো, তুমি এখানে কেন বসে আছো? তোমার কি কিছু হয়েছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দুশ্চিন্তা। ও এই ব্যাপার, তাহলে তুমি এত চিন্তা করো না। যে এই ত্রিলোকের সকলের কাল দূর করে, তুমি তাকে স্মরণ করো, দেখো সব ঠিক হয়ে যাবে। এই দেখো, এই যে ত্রিশূলটা, এই ত্রিশূলটাও তো তারই, আমার বাবার। বিশ্বাস করবে না, সেই ছোট্ট শিশুটার কথায় আমি এতটাই অবাক হই এবং সেই সাথে এতটাই চমকে যাই যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তাকে জিজ্ঞেস করেই ফেলি, কে তোমার বাবা? ও মা, তুমি এটাও জানো না? যিনি সকলের পালনকর্তা, সেই মহাকালী তো আমার বাবা। আমি তো তার মন্দিরেই থাকি, আর এই ত্রিশূলটা নিয়ে ঘুরে বেড়াই। যে কোনো বিপদে আমি তো তাকেই স্মরণ করি, তার পায়ের কাছেই পড়ে থাকি আমি। তাই জন্যই তো তোমাকেও বলছি, তুমিও তাকে স্মরণ করো, দেখবে তোমার যত চিন্তা, যত ভয়, সব কিছু মহাদেব নিজে গ্রহণ করবে আর তোমাকে আরোগ্য দেবে। কথাগুলো বলেই সেই শিশুটা সেখান থেকে অন্যদিকে চলে যায়। তারপর বেশ কিছুক্ষণ আমি সেখানে বসেছিলাম। শিশুটির কথাগুলো যখন ভালো করে বুঝলাম, সেই মুহূর্তে আমার জ্ঞান চক্ষুর উন্মোচন ঘটল। ঠিক সেই সময় সামনেই কোত্থেকে যেন একটা ঘণ্টার ধ্বনি ভেসে আসে। শব্দটা লক্ষ্য করে আমি সেদিকে এগিয়ে যাই। কাছাকাছি যেতেই দেখি মহাদেবের মন্দির রয়েছে সেখানে। দুহাত জড়ো করে মহাদেবের সামনে বসি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এভাবে 108 বার উচ্চারণ করার পর আমি একটু শান্ত হই। তবে মনের মধ্যে চলা সেই অদেখা ঝড়ের কথা বলতে পারি না। কেবলমাত্র মহাদেবের চরণে কেঁদে পড়ি। আর ঠিক তখনই আমার চোখের সামনে সবকিছু কেমন যেন অত্যন্ত উজ্জ্বল হয়ে ওঠে। সেই আলোর মধ্যে আমি কিছুই দেখতে পাই না। মনে হয় এ যেন অতি জাগতিক কোনো আলো। অনুভব করি কেমন একটা ভাব যেন আমার মধ্যে বিরাজ করছে। আশেপাশের কোনো কিছু তেমন যেন অনুভব করতে পারছি না। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছি যেন। এসবের মধ্যে কেবল কানে ভেসে আসছে একটা দৈব বাণীর মতো কিছু। তোর মধ্যে সুপ্ত যে শক্তি রয়েছে, তার দ্বারাই রক্ষা হবে তোর স্ত্রী, সন্তান এবং গোটা গ্রাম। বুদ্ধি, জ্ঞান এবং কৌশল, এই তিনের সমন্বয়ে নিজের যোগবলকে জাগিয়ে তোল। মনে রাখবি, তোর স্ত্রী এবং সন্তান উভয়ই এখন সেই অদেখা পিশাচিনীর হস্তমূলের সন্নিকটেই রয়েছে। সামনের অমাবস্যাতেই যে তার সিদ্ধি। যা, রক্ষা কর তাদের। কথাগুলো শেষ হতেই সবকিছু আবার পূর্বের মতো নিস্তব্ধ হয়ে গেল। সেই আলোর জ্যোতিটাও কখন যেন ধীরে ধীরে কমে এসেছে। তবে ততক্ষণে আমাকে সে পথ দেখিয়ে দিয়েছে। আমি আর সময় নষ্ট করিনি। মুহূর্তের মধ্যে ছুটে চলে গিয়েছিলাম আবারও তোমার বৌঠানের বাপের বাড়ির গ্রামে। তবে ততক্ষণে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গিয়েছিল। তোমাদের বৌঠানের বাড়ির কিছুটা আগে পৌঁছতেই গ্রামের চণ্ডী মণ্ডপে একদল মানুষকে দেখলাম জটলা হয়ে কি সব আলাপ আলোচনা করছে। আমাকে দেখে তারা একেবারে স্তব্ধ হয়ে গেল। তারপর আমি আবার সেই স্থান ত্যাগ করতেই তারা আবারও নিজেদের মধ্যে বলা বলি করতে শুরু করলো। তাদের কথার মধ্যে প্রবোধ এবং তার বড় বোন, এই শব্দ দুটোই কেবল মৃদুভাবে আমার কানে আসে। মনে মনে একটা আন্দাজ করতে পারি কিছু একটা ঘটেছে। দ্রুত এগোই শ্বশুর বাড়ির দিকে।
তবে দরজা দিয়ে ঢোকার মুখে বেশ কয়েকজন বউ ঝিঙেদের কান্নার শব্দ শুনে আমি থমকে দাঁড়াই। প্রবোধ ছুটে আসে বাইরে। আমাকে দেখে সে আমার হাত দুটো ধরে কেঁদে পড়ে। জামাই বাবু, দিদিকে আপনি বাঁচান, দিদিকে আপনি বাঁচান। কি হয়েছে তোমার দিদির? আপনি চলে যাওয়ার কিছু পরে পাশের পাড়ার পারুলের সাথে দিদি গিয়েছিল এই চরের দিকে। পারুল তাকে নিষেধ করে, কিন্তু দিদি একটা ছোট্ট বাছুরকে বাঁচাতে গিয়ে কিছুতে একটা পা দিয়ে ফেলে। বেশ কিছুটা রক্তও বের হয়। তারপর বাড়ি ফিরে আসার পর থেকে নিজের ঘরে ঢুকে দৌড় দিয়েছে। আর তারপর থেকে কি প্রবোধ? দিদি কেমন যেন করছে, কেমন যেন একটা স্বরে কথা বলছে। কখনো নিজের স্বরে কাঁদছে, বাঁচানোর আরতি জানাচ্ছে, আর কখনো খলখল করে অন্য কোনো মেয়ের কণ্ঠে হেসে উঠছে। কি সব বলছে! প্রবোধের কথা শুনে আমি আর নিজেকে স্থির রাখতে পারি না। ছুটে যাই দরজার কাছে। দরজায় বারবার কড়াঘাত করতে থাকি, কিন্তু কিছুতেই তোমাদের বৌঠান দরজা খুলে দেয় না। আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকি আমার এখন কি করা উচিত। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে শোনা যায় একটা ফ্যাস ফেসে কণ্ঠস্বর। কি ভেবেছিস বাঁচিয়ে নিবি তুই তোর বউকে? কখনো পারবি না তুই। কত রাতে আমার যা করার আমি করে ফেলেছি। এবার তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর বউয়ের মরণ দেখবি। গলা বিকৃত হলেও কণ্ঠস্বরটা ছিল আমার বহুদিনের পরিচিত। মুহূর্তের মধ্যে আমি কাতর কণ্ঠে বলে উঠি, অমলা, তুমি ওর কোনো ক্ষতি করো না। অমলা ও নির্দোষ, ওর কোনো দোষ নেই। তুমি 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 কেন ওর উপর এভাবে নিজের শোধ তুলতে চাইছো? অমলা শোনো, অমলা এমনটা করো না, অমলা এমনটা করো না। এত তাড়াতাড়ি তুই চিনতে পারবি এই আশা আমি করিনি। তবে চিনে যখন ফেলেছিস তখন একটা স্পষ্ট কথা তুই জেনে রাখ, আমি তোর বউকে মুক্তি দেব বলে ওর শরীরে ভর করিনি। যে সাধনা তোর জন্য আমার পণ্ড হয়ে গিয়েছিল, যে সাধনার অন্তিম পর্যায়ে পৌঁছেও শুধুমাত্র তোর জন্য তা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, আজ তোর বউয়ের শরীরকে ভর করে সেই সাধনার সিদ্ধি লাভ আমি করবই। অমলা, সেদিন যা ঘটেছিল সেটা আমার জন্য ঘটেছিল। তাতে ওর কোনো দোষ নেই, ওর কোনো হাত নেই। তাহলে শুধু কেন তুমি ওকে এমন ভাবে কষ্ট দিচ্ছ? দেখো অমলা, ও গর্ভবতী। ওর উপরে তুমি অত্যাচার করো না, দয়া করো অমলা, দয়া করো। ওর উপরে তুমি অত্যাচার করো না, ওর কোনো অনিষ্ট যেন করো না তুমি। তোমার যা ক্ষতি করেছি আমি করেছি। তোমার শোধ তোলার জন্য তুমি আমাকে ব্যবহার করো, আমার উপরে শোধ তোলো। ওকে কিছু করো না অমলা। শোধ তুলব তোর উপর থেকে। সেদিন চাইলে আমি তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু মেরে ফেললে আমার সিদ্ধি লাভ সম্পূর্ণ হতো না। তাই আজ আমি তোর চোখের সামনে তোর বউয়ের শরীরটাকে আমার সিদ্ধি লাভের পথ হিসাবে ব্যবহার করব। আর তুই শুধু দেখবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রাতের মতন শুধু দেখবি। তোর কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। অমলা, দয়া করে তোমার দুটো পায়ে পড়ি, তুমি ওর কোনো ক্ষতি করো না, ওকে ছেড়ে দাও। আমি বারবার করে বলছি তোমাকে, তোমার যা করার তুমি আমার উপরে করো। ওকে ছেড়ে দাও, ওকে মুক্ত করো। আচ্ছা শোনো, একটাবার তুমি দরজাটা খুলে দাও। একটাবার আমাকে ওর কাছে যেতে দাও, ওকে একটু দেখতে দাও। একটাবার তুমি ওকে কিছু করো না, ওর কোনো ক্ষতি তুমি করো না। ও তোমার কোনো ক্ষতি করেনি, ও তোমার কিছু করেনি। ওকে মুক্ত করো অমলা, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। অমলা, তুমি ওকে ছেড়ে দাও, আমাকে নাও অমলা, আমাকে নাও। গুরুজির সর্বশ্রেষ্ঠ শিষ্য
অবশ্য আমার পায়ে ধরেছে। আজ এই দৃশ্য যদি গুরুজি দেখতেন তাহলে হয়তো, কিন্তু কিন্তু আমি তো গুরুজিকে তুই দেখবি তাই না? হ্যাঁ দেখবি আমি তোর বইয়ের কি অবস্থা করেছি। তবে আয় দেখ, আয় আয়। দরজার গায়ে মাথা দিয়ে আমি তার কাছে প্রার্থনা করছিলাম। হঠাৎ করে দরজাটা খুলে যেতে আমি হুমড়ি খেয়ে পড়ি ঘরের ভেতর। প্রবোধ আমার সঙ্গে দরজার কাছে ছিল। কেউ ঘরের মধ্যে ঢুকতে চায়, কিন্তু ছিটকে পড়ে ঘরের দরজার বাইরে। সেই সাথে দরজাটা বন্ধ হয়ে যায়। দক্ষিণ মুখে জানলাটা দিয়ে সূর্যের আলো তখনও ঘরে ঢুকছে। সেই সূর্যালোকের আলোতে আমি তোমাদের বৌঠানকে যে অবস্থায় দেখেছিলাম, আজও সে দৃশ্য মনে পড়লে ভয়ে আমার বুক কেঁপে ওঠে। এই কয়েক ঘন্টার ব্যবধানেই তার চোখের তলায় পড়েছে গাঢ় কালি, চুল উস্কো খুস্কো, কপালে সিঁদুরের টিপ লেপটে গিয়েছে, গায়ের আঁচল খুলে গড়াগড়ি খাচ্ছে মাটিতে। সে তক্তপোষের পেছন দিকটায় গুটি সুটি মেরে চুপ করে বসে। আমি নিজেকে সামলাই, উঠে বসি, ধীরে ধীরে এগিয়ে যাই তার কাছে। সে আমাকে মানা করে তার কাছে এগোতে, তবে আমি তার বাধা শুনি না, এগিয়ে যেতে থাকি। পাশেই জলের একটা ছোট কুঁজো রাখা ছিল। এবার সে আমাকে বাধা দেওয়ার জন্য পাশে থাকা সেই জলের কুঁজো তুলে সেটা ছুঁড়ে দেয় আমাকে লক্ষ্য করে। সেই যাত্রায় একটুর জন্য বেঁচে গিয়েছিলাম। কপালের পাশ থেকে কিছুটা জায়গা ছুঁড়ে কুঁজোটা দূরে গিয়ে পড়েছিল। আমি বিস্ফারিত নেত্রে তোমাদের বৌঠান রূপী অমলাকে দেখলাম। সে একেবারে অট্ট হাসিতে ফেটে পড়েছে। সেই সাথে লক্ষ্য করলাম তার কষ বেয়ে গড়িয়ে নামছে কালচে রক্তের ধারা। পাশে পড়ে রয়েছে একটা দাঁড় কাকের ছিন্ন ভিন্ন দেহ। আমার সারা শরীর কেমন যেন অবশ হয়ে এলো। তোমাদের বৌঠান এখন ঘরের মধ্যে শূন্যে ভাসছে, তার চুলগুলো হাওয়ায় উঠছে। তার মধ্যে বাসা বাঁধা সেই পিশাচিনী এবার বলে ওঠে, দেখেছিস তোর বউকে? দেখার খুব শখ ছিল না তোর? বড় স্বাদ ছিল তোর, এখন দেখলি তো? এখন তার কাকের মাথা চিবিয়ে খাচ্ছে। এরপর ওর পেটে যেটা আছে সেটার মাথা চিবিয়ে খাবে। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, সেটা কিচ্ছু করতে পারবি না। সেদিন যদি তুই আমার ওই সাধনার সমস্ত বিষয়বস্তু নিজের চোখের সামনে না দেখতি, তাহলে আজকে তোর এই অবস্থায় হতো না। সেদিন তুই ওই দৃশ্য দেখেছিলি বলে আমি আমার সিদ্ধি লাভ করতে পারিনি। কিন্তু আজ আমি আর কোনো মতেই কোনো ভুল করব না। এবার আমি আমার সিদ্ধি লাভ করব। অনেক কষ্টে, অনেক সাধনার পর তবে আমি নিজের শরীরকে হাকিনীর পায়ে বলি দিয়েছি এবং নিজেকে রূপান্তরিত করেছি হাকিনীতে। আর তোর পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। এইবার আমি তোর বউকে আমার সঙ্গেই নিয়ে যাব আমি। এই বলতে বলতে মুহূর্তের মধ্যে সেই পিশাচিনী এগিয়ে আসে আমার দিকে। আমি ধীরে ধীরে পেছনে সরতে থাকি। সরতে সরতে একসময় দরজায় আমার পিঠ থাকে, আর ঠিক সেই মুহূর্তেই দরজা খুলে যায়। আমার শরীরটা ছিটকে পড়ে ঘরের বাইরে। আবার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ঘরের দরজাটা। বলছি এত সময় ধরে, কিন্তু ঘটনাটা এত দ্রুত ঘটেছিল যে আমি কিছু করার সুযোগই পাইনি। তো এটুকু বুঝেছিলাম, ওই ঘরের মধ্যে তোমাদের বৌঠানকে যত একা ফেলে রাখবো ততই সে মৃত্যুর দিকে এগিয়ে যাবে।
তবে সবকিছুর মধ্যে নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছিল। আসলে এত কিছুর জন্য দায়ী তো আমি। আমার জন্য নিরীহ নির্দোষ মানুষগুলো এত কষ্ট পাচ্ছে। এসব ভাবতে ভাবতে আমার মাথার মধ্যে আমার গোটা পৃথিবীটা যেন কেমন ওলট পালট হয়ে যাচ্ছিল। বাকিরা ধরাধরি করে আমাকে তুলে ঘরের দাওয়ায় বসালো। আমার চক্ষু স্থির হয়ে রয়েছে, আর নিজের অজান্তেই চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এতটা অসহায় হয়তো এর আগে বা পরে আমি আর কখনোই অনুভব করিনি। তবে সবকিছুর একটা সহন শক্তি থাকে। সেই রাতেই আমি বসি সাধনায় এবং শুরু করি গুরু প্রণাম। গুরু প্রণাম শেষ করে করি মহাকালের ধ্যান, এবং তারপরে মনে পড়ে মন্দিরের সেই অতি জাগতিক আলোকবৃত্ত এবং সেই দৈববাণীর কথা। তিনি আমাকে বলেছিলেন, কৌশল, বুদ্ধি আর জ্ঞান, এই তিনের সমন্বয়ে মূলত আমি আমার মধ্যেকার সুপ্ত শক্তিকে জাগ্রত করতে পারব। তবেই এই অপশক্তি প্রতিহত হবে। এই সুপ্ত শক্তিকে জাগানোর জন্য যে তপস্যা করার প্রয়োজন, তার জন্য একটা যথাযথ স্থানের প্রয়োজন ছিল। সে রাতেই আমি তোমাদের বৌঠানের বাপের বাড়ি ছেড়ে বেরিয়ে আসলাম এবং মরিয়া হয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে হাঁটা শুরু করলাম সামনের দিকে। কত দূর হেঁটেছি, কোন দিকে হেঁটেছি কোনো জ্ঞান নেই। কেবল এটুকু জানি আমাকে একটা যথার্থ জায়গা চয়ন করতেই হবে। তবে কোথাও সেটা পাচ্ছি না। ক্রমশ উন্মাদ লাগছে নিজেকে, এদিক ওদিক ছুটে চলেছি। হঠাৎ একটা জায়গায় আবার সেই বাচ্চা ছেলেটির দেখা পেলাম। এমনিতে মাসে মাঘ, সন্ধ্যা নামে ঝুপ করেই। আর এরূপ সন্ধ্যাকালীন অবস্থায় বাচ্চাটাকে ওভাবে রাস্তার মাঝখানে দেখে আমি সত্যি অত্যন্ত অবাক হয়ে গিয়েছিলাম। তবে তার মুখে কিন্তু তেমন কোনো বিস্ময় দেখলাম না। সে এতটুকু অবাক হয়নি, উল্টে আমার দিকে তাকিয়ে তার স্বভাব সিদ্ধ হাসিটা হেসে বলল, হ্যাঁ গো, তোমার কি এখনো চিন্তার থেকে মুক্তি হয়নি? তুমি কি এখনো বিপদ থেকে মুক্ত হতে পারোনি? তোমাকে না বলেছিলাম তুমি আমার বাবার কাছে তোমার মনের সমস্ত ভয়ের কথা বলো। আমার বাবা খালি হাতে কাউকে তার কাছ থেকে ফেরায় না। তুমি তোমার মনের শঙ্কার কথা আমার বাবার কাছে বললে সে তোমাকে শান্তি এনে দেবে, তোমাকে তোমার সমস্ত বিপদ থেকে মুক্তি দিয়ে দেবে। ওমা খোকা বাবু, তুমি এত দূরে এখানে এলে কোথা থেকে? এই জায়গা থেকে সে মন্দির তো অনেক দূরে, তুমি সেখান থেকে এখানে চলে এলে কি করে? আমি লক্ষ্য করলাম এই প্রশ্ন শুনে তার মুখে কেমন একটা ভাব খেলে গেল যেন। তবে পর মুহূর্তে আবারও সে স্বভাব সুলভ ভঙ্গিতেই হেসে বলল, আমার তো সব জায়গায় চেনা, আমি তো সব জায়গাতেই ঘুরে বেড়াই, আমার তো কোনো অসুবিধে হয় না। আর আমার বাবাই তো মহাকাল, মহাকাল থাকতে আমার ক্ষতি করে কে? সব জায়গা তোমার চেনা? তাহলে বলো তো, আমি একেবারে নির্ঝুম শান্ত এরকম একটা জায়গা কোথায় পাবো, যেখানে কেউ আমাকে বিরক্ত করবে না, যেখানে আমি অত্যন্ত শান্তি পাবো, যেখানে আমি এক মনে তোমার বাবা অর্থাৎ মহাকালের সাধনা করতে পারবো? ওমা, এই ব্যাপার, এই জন্যে বুঝি তোমার মুখ বেজার? আচ্ছা, এত চিন্তা করো না, আসো আমার সাথে আসো, আমি তোমাকে তোমার পছন্দসই একটি স্থানে নিয়ে যাচ্ছি, যেখানে বসে তুমি আমার বাবাকে মন ভরে ডাকতে পারবে। এরপর সেই বাচ্চা ছেলেটি আমার হাত ধরে আমাকে সত্যি সত্যি একটা নদীর পাড়ে নিয়ে গেল। সেখানে একটা বট গাছের নিচে
আঙুলের ইঙ্গিত করে আমাকে একটা জায়গা চিহ্নিত করে দিল। সত্যি জায়গাটা একেবারে নিশ্চুপ, নির্ঝুম। ধীরে ধীরে আমি সেদিকেই এগিয়ে যাই। তবে পরবর্তীতে যখন বাচ্চা ছেলেটার কথা আবার মনে পড়ে, তখন পেছন দিকে ফিরতেই আশ্চর্য হয়ে যায় একেবারে। কোথায় সেই বাচ্চা, কোথায় বা কে? সেই জায়গায় কেউ দাঁড়িয়ে নেই, কেবল আমি ছাড়া। পরিবর্তে এবার এদিক ওদিক তাকাতেই লক্ষ্য করলাম যে জায়গাটায় সে দাঁড়িয়েছিল সেখানে পড়ে রয়েছে একটা বেল পাতা। এবার মুহূর্তের মধ্যে আমার মনে পড়ে যায় সেই ছেলেটার বলা কথাগুলো। সব জায়গাতেই নাকি তার চলাচল। আর বুঝতে বাকি থাকে না, নিজের অজান্তে দুই হাত মাথার উপর উঠে আসে। চোখ বন্ধ করে মহাদেবকে স্মরণ করি। বাবা, বাবা তুমি নিজে আমার কাছে এলে বাবা, আমাকে পথ বলে দিতে, যাতে যাতে আমি তোমার সাধনা করতে পারি। এবার আমি সত্যি আমার মনে জোর ফিরে পাচ্ছি বাবা। আমি খুব ভালো করে জানি আমি যদি তোমার সাধনা করতে পারি তবে তুমি নিশ্চয়ই আমায় পথ দেখিয়ে দেবে। আমি অবশ্যই সফল হতে পারবো। আমি আমার স্ত্রী সন্তানকে রক্ষা করতে পারবো। ওই ভয়াবহ পিশাচিনীর হাত থেকে আমি ওদেরকে মুক্ত করতে পারবো। এরপরেই মূলত শুরু হয় আমার মূল সাধনার পদ্ধতি। বেশ কয়েকটি দৈববাণীও আমি পাই সেই সাধনারত অবস্থায়। সব কিছুর মিশেলে আমি তৈরি করি একটা মহা মৃত্যুঞ্জয় তাবিজ। প্রায় 20 দিন পর আবারও যখন তোমাদের বৌঠানের বাড়িতে আমি ফিরলাম, তখন তোমাদের বৌঠানের দিকে আর তাকাতে পারছিলাম না। তার যে অবস্থা সেই পিশাচিনী করেছিল তা যেন আমার কল্পনারও অতীত ছিল। তবে আমার সাধনার সময়েই মাতু পাগলি আমাকে জানান দিয়েছিল, ওরে ক্যাপা ছেলে, মনকে রক্ত কর। তোকে এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এমন এমন অবস্থায় নিজের স্ত্রীকে দেখতে হবে যাতে কল্পনাও করতে পারবি না। যা 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 তার কাছে। তারপর এলো সেই দিন। তবে অমাবস্যার তিথি লাগার আগেই আমি সম্পূর্ণ বাড়িকে সেদিন বন্ধন করে দিই। বাড়ির চতুর্পাশে এঁকে দিই সিঁদুরের চিতাভস্য, কালো সর্ষে, হলুদ এবং তুষের এক গণ্ডি। আমি যথা সময়ে বাড়ির প্রত্যেককেই বাড়ি খালি করে বেরিয়ে যেতে বলি। কারণ মূল লগ্নে পিশাচিনী যদি তোমাদের বৌঠানের দেহকে সম্বল করতে না পারে, তাহলে অন্য যে কারোর দেহে ভর করতে পারে সে। তাতে বাড়ির অন্য কারোর ক্ষতির একটা সম্ভাবনা থেকে যায়। অবশ্য প্রত্যেকেই আমাকে বারণ করেছিল একা ওই বাড়িতে থাকতে। তবে সেই মুহূর্তে আমি কারোর বারণ শোনার পর্যায়ে ছিলাম না। তাদের প্রত্যেককেই আমি যথাসময়ে বাড়ির বাইরে বার করে দিই। আর আমি একা নির্দিষ্ট সময়ে বাড়ির উঠোনের মাঝখানে বসি এক মহাযজ্ঞে। অমাবস্যার যোগ শুরু হওয়ার পরে শুরু হয়ে যায় পিশাচিনীর নানা রকম মায়ার খেলা। তবে আমি নড়ি না, একাগ্র চিত্তে যজ্ঞ করে যাই এবং সেই সাথেই এক কুশ পুত্তলিকা তৈরি করে তা সম্পূর্ণভাবে সেই অপশক্তির আড়ালে রেখেছি। ধীরে ধীরে এবার এগোই আমার মূল যজ্ঞের দিকে। সময় যত গড়াতে থাকে ততই যেন পরিস্থিতি বদলে যেতে শুরু করে। বাইরে শুরু হয় ঝড়, সেই সঙ্গে দামিনী নিপাত। তবে সেই পিশাচিনী সেদিন যতই নিজের শক্তি জাহির করুক না কেন, কোনো মতেই আমাকে দমাতে পারেনি।
যখন দেখলো বাইরের কোনো প্রাকৃতিক শক্তির ভয় দেখিয়েও সে আমাকে দমন করতে পারছে না, তখন এক মারাত্মক ভয়ঙ্কর রূপ নিল। এবার দেখা গেল তোমাদের বৌঠানের শরীরটা ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে। তার চোখের মণি তখন সম্পূর্ণরূপে সাদা, সারা শরীরে অজস্র ক্ষত চিহ্ন, জীর্ণ কাপড় বিভিন্ন জায়গায় ছিঁড়ে গিয়েছে, আরো শূন্যকায় দেখাচ্ছে তাকে। তার শরীরটা ধনুকের মতো বেঁকে গিয়ে এক বিচিত্র শারীরিক ভঙ্গি করে চার পায়ে তোমাদের বৌঠান রূপী হাকিনী বাইরের উঠোনে বেরিয়ে আসে। তারপর আমার চারপাশে ঘুরপাক খেতে থাকে। তার গলা থেকে বেরিয়ে আসছে এক হিংস্র কণ্ঠস্বর। কি ভেবেছিস তুই এইভাবে বাঁচিয়ে নিতে পারবি তুই তোর বউকে? পারবি না, পারবি না, পারবি না। তুই ওকে আমার হাত থেকে বাঁচিয়ে নিয়ে যেতে আজ পারবি না। আমি ওকে আমার সঙ্গে আজ নিয়ে যাবই, শেষ করে ফেলবো ওকে আমি। দেখতে চাস? বল বল, দেখতে চাস? তুই কি করতে পারি ওর সঙ্গে, দেখতে চাস? নে দেখ তাহলে। কথাগুলো বলে সেই পিশাচিনী তোমাদের বৌঠানের শরীরটাকে সোজা নিয়ে গিয়ে আছড়ে ফেলে উঠোনের কোনায় জড়ো করা মাটির কলসিগুলোর উপরে। মুহূর্তের মধ্যে সব গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেই সময় কয়েক মুহূর্তের জন্য তোমার বৌঠানের আত্মাকে মুক্ত করে পিশাচিনী। বোধহয় সেই আঘাতের যন্ত্রণাটাকে ভালোভাবে অনুভূত হওয়ার জন্য। ব্যথায় কঁকিয়ে ওঠে তোমার বৌঠান। সেই মুহূর্তটায় আমি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম। দিক বিদিক জ্ঞান শূন্য লাগছিল। বারবার মনে হচ্ছিল উঠে গিয়ে তোমাদের বৌঠানকে শক্ত করে জড়িয়ে ধরি, কিন্তু পরক্ষণেই দেখলাম আবারও সেই পিশাচিনী খলখল শব্দে হেসে উঠল। এই তো সবে শুরু রে। আর কি কি অপেক্ষা করছে তোর বইয়ের জন্য সেটা তুই চিন্তাও করতে পারবি না। এখনো সময় আছে। ওই যজ্ঞ বেঁধে থেকে উঠে আয়, বন্ধ কর ওই যজ্ঞ, নয়তো আমি কিন্তু ওকে মেরে ফেলবো। ধীরে ধীরে সে আবারও তোমাদের বৌঠানকে নতুন ভাবে আঘাত দিতে শুরু করে। আমার মন একেবারে চঞ্চল হয়ে পড়েছে ততক্ষণে। হঠাৎ মনে পড়ে শেষ রাতে সাধনার শেষের দিকে যখন মধুসুন্দরী দেবী আমাকে দর্শন দিয়েছিলেন, তখন তিনি আমাকে জানিয়েছিলেন যে ওই পিশাচিনী এমন অনেক কিছু কাণ্ড করবে, এমন অনেক কিছু বলবে, যার জন্য আমার মনকে সে নিয়ন্ত্রণ করতে পারবে খুব সহজেই। তাই আমি যেন নিজস্ব স্নায়ুর উপর অত্যন্ত দৃঢ়তা বজায় রাখি। ব্যাপারটা মনে পড়তেই পুনরায় নিজেকে সংযত করলাম। ওই পরিস্থিতিতে নিজের মনকে সংযত করা মোটেই সহজ ছিল না আমার পক্ষে। কোথায় ঈশ্বরই শক্তি জুগিয়েছিলেন, না হলে সেদিন মনকে সংযত করতে পারতাম না। পুনরায় যজ্ঞে মন দিলাম। আরো নানা অলৌকিক কাণ্ড এবং হিংস্রতার মধ্যে দিয়ে ধীরে ধীরে যজ্ঞ শেষ পর্যায়ের দিকে এগোলো। কেবলমাত্র দুটি কাজই আর বাকি। প্রথমটি সেই কুশপুত্তলিকাকে অগ্নিতে নিবেদন, এবং দ্বিতীয় সেই মৃত্যুঞ্জয় তাবিজ তোমাদের বৌঠানের কপালে ঠেকানো। প্রথম কাজটি আগে করলাম। সেই সাথে লক্ষ্য করলাম চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে। চারপাশে যেন অদেখা অজস্র কলতান শোনা যাচ্ছে। হঠাৎ করে সেই পিশাচিনী এবার ততোধিক ভয়ঙ্কর রূপ নিয়ে সম্পূর্ণরূপে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে এক রাস জিঘাংসা। শুনলে না তো আমার কথা? তবে দেখ দেখ কি হয়। আজ আমি তোর বইয়ের ঠিক কি করি। কথাটা বলে সে আমার পাশে রাখা একটা ধারালো ছুরি নিজের হাতে তুলে নেয় এবং সেটাকে সজোরে চালিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের দক্ষিণ হাতের শিরা বরাবর। আমি আটকাতে পারিনি। কাজটা সে সম্পন্ন করে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে সেখান থেকে। সে দৃশ্য দেখে আমার তো প্রবল কষ্টে বুক ভেঙে যেতে লাগলো। সেই সাথে আবারও যেন মনে পড়লো একটা দৈববাণীর কথা। সেই পিশাচিনী যাই বলুক না কেন তোকে, মন্ত্র পড়া থামাবি না।
এবং এক পর্যায়ে গিয়ে সেই মহামৃত্যুঞ্জয় তাবিজ ঠেকাবি তোর স্ত্রীর ত্রিনয়নের কাছে। সব কুশল হবে। পুনরায় মনকে নিজের নিয়ন্ত্রণে এনে সেই দৈববাণীর কথা মতোই কাজ সম্পূর্ণ করলাম। ধীরে ধীরে সেই পিশাচিনীকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি তার কাছে হার স্বীকার করছি, আমি তার কাছে ক্ষমা চাইছি, ভিক্ষা চাইছি, যাতে সে কয়েক মুহূর্তের জন্য তোমাদের বৌঠানকে মুক্ত করে। প্রথমে সে মানতে চায় না, আরো বেশি করে কষ্ট দিতে থাকে তোমাদের বৌঠানকে। তবে তার বহুক্ষণ পরে, অনেক বোঝানোর পর, অনেক মিনতি করার পর সে বোধহয় আমার ওইরূপ করুণ অবস্থা দেখে নিজের জয় সুনিশ্চিত ভেবে আমার উপর দয়া করে রাজি হয়। এতক্ষণে যে আমার অভিসন্ধি পিশাচিনী ধরতে পারিনি সেটা তো বলাই বাহুল্য। আমি ধীরে ধীরে এগিয়ে যাই তোমাদের বৌঠানের দিকে। একেবারে কাছাকাছি আসতে এতটুকু সময় নষ্ট না করে সেই মৃত্যুঞ্জয় তাবিজটা ঠেকাই তোমাদের বৌঠানের ত্রিনয়নের মাঝে। মুহূর্তের মধ্যে সেই পিশাচিনী হাহাকার করে ওঠে। চারপাশ আষ্টে দুর্গন্ধে ভরে যায়। দূরে কোথাও এক পাল শিয়াল ডেকে ওঠে অত্যন্ত ভয়ঙ্কর ধ্বনিতে, এবং তারপরেই তোমাদের বৌঠানের দেহটা ধীরে ধীরে নেতিয়ে পড়ে আমার কোলের ওপর। আর তার ঠিক পর মুহূর্তে একটা কালো কুণ্ডলীকৃত ছায়া অত্যন্ত রুদ্ধশ্বাসে বাড়িটার চারপাশে কয়েক পাক ঘুরে খুব দ্রুত বেরিয়ে যায় বাড়ি ছেড়ে। তারপর অবশ্য আর সেই পিশাচিনী ফিরে আসেনি, এবং তোমাদের বৌঠানও সেই মহামৃত্যুঞ্জয় তাবিজ আর কখনো খোলেনি তার গলা থেকে। তবে তোমার বৌঠানের কিন্তু এসব ঘটনার কথা কিছুই মনে ছিল না। পরে তার মা তাকে সব বললে সে তো অত্যন্ত ভয় পেয়ে যায়। তবে সব শুনে ঈশ্বরের প্রতি বিশ্বাস তার বেড়ে যায় আরো। ওই যে কথায় আছে না, যাকে বাঁচিয়ে রাখে স্বয়ং মহাকাল, তার ক্ষতি করে কে? তবে জানো তো, সব কিছুর মধ্যে একটা ভালো জিনিসও হয়েছিল। সেদিনের ঘটনার পর তোমাদের বৌঠান আমাকে আর সাধনার পথে কখনো বাধা দেয়নি। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প হাকিনীর প্রতিশোধ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।